বা Facebook কভার ডিজাইন কিভাবে বানানো হয় আজকে আমরা Adobe Illustrator এর মাধ্যমে দেখাবো। লেটস গো। আমরা চলে গেলাম Adobe Illustrator এ। আমরা ফাইলে গিয়ে আমরা নিউতে গেলাম। আমরা এখানে সাইজ নিব 950 বাই 425 425 RGB কালার মোড বাস এইভাবে থাকবে। তারপর আমরা ক্রিয়েট করে দিলাম। ব্যাস। এখন আমরা এখানে একটা সুন্দর একটা শেপ নেব। আমরা চলে গেলাম রাইট অ্যাঙ্গেল টুল। রাইট অ্যাঙ্গেল টুল দিয়ে গিয়ে আমরা এখান থেকে একটা শেপ নেব। এই শেপটার কালার মোড আমরা এখান থেকে এই যে আমি কালার কালার কোড কিভাবে নেবেন এটা আপনাদেরকে এই যে দেখেন এই কালারের কোডটা এখান থেকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন। তো আমরা এখানে কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। বাস। এই যে কালার কোডটা এখানে চলে আসছে। আপনি দেখেন এই যে এই জায়গায় একটা কালো শ্যাডো আছে। এই শ্যাডোটা কিভাবে আমরা মুছে ফেলবো এটার জন্য আমরা এখানে ধরে এই যে এই জায়গায় একটা ক্লিক করব। এই যে ফিল্ড অ্যান্ড স্টক এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আমরা এটা উপরে উঠাই দিব। বাস। এখন আমরা এখানে একটু গ্রেডিয়েন্ট দিব। আমরা আগে থেকে কাজ করে আমরা আবার চলে গেলাম রাইট অ্যাঙ্গেল টুল। আমরা এখান থেকে ২ টা শেপ নিব। বাস। এরপরে আমরা এখান থেকে চলে গেলাম এই যে কালার স্ট্রোক এই যে এই কালারটা নিব। কন্ট্রোল সি কন্ট্রোল বি। বাস এই ২ টা কালার দিয়ে আমরা এই ডিজাইনটা করব। আমরা চলে গেলাম গ্রেডিয়েন্ট। এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট টুল। আমরা গ্রেডিয়েন্ট টুলে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে এটার নাম হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুল গিয়ে আমরা এখানে ক্লিক করলাম। এরপর আমরা আবার এই বৃত্তটাতে ক্লিক করব। এরপর আমরা এটা করে দিলাম। ব্যাস। এরপরে হচ্ছে আমরা এটাকে একটু নিচে করে এটা হচ্ছে ফ্যান টুল। আমরা এখানে ফ্যান টুল ব্যাস। এরপরে এই যে এটার নাম হচ্ছে কার্ভেটর টুল। এটা দিয়ে আমরা একটু ডিজাইন করব। সরি। ব্যাস। আমরা এখন আমরা আবার চলে গেলাম রাইট অ্যাঙ্গেল টুল। এখান থেকে এখানে পর্যন্ত আমরা একটা শেপ নিব। ব্যাস আমরা এখান থেকে এখানে একটা শেপ নিয়ে আমরা ডিজাইন এরিয়াটা এদিক করে দেব। এই যে দেখছেন? ব্যাস। স্লাইড আসছে দেখছেন? এরপরে হচ্ছে আমাদের আবার আমরা এটাকে একটু ব্যাস। এই জায়গায় এখন আমরা এলিফ্যান্ট টুল দিয়ে এই যে মাছ বরাবর একটা গোল বৃত্ত নিব। আমরা এই ২ টাকে ধরবো। এই ২ টাকে ধরার নিয়ম হচ্ছে এই যে এটা ধরবো শিপ ধরে এটা ধরে আমরা একটু ই সরি আমরা এটাকে একটু ছোট করব এটাকে। এই যে আমরা এই যে গোল করে দিব এটা। আমরা চলে গেলাম এডিট, কপি এরপরে হচ্ছে এই যে আমরা এটাকে একটু ছোট করে দিলাম। তারপরে আমরা এই যে এই জায়গাটাকে একটু খালি করে দিলাম। একটু এরপরে আমরা এটাকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস করে দিলাম। এই যে এই শেপটার নিচে আমরা এটাকে নেমিয়ে দিব। ব্যাস নামিয়ে গেছে। এখন আমরা এই জায়গায় একটা পিকচার বসাবো। আমরা চলে গেলাম ডাউনলোড। এখান থেকে আমরা এই পিকচারটা দিব।
এটা আসতেছে না এটা, বা আমরা এটা দিতে পারি। বাস। এই যে এই পিকচারটা আসার পরে আমি এই যে কন্ট্রোল জেড দিলাম, এই যে এটা করে দিবেন, দিয়ে আপনার শিপ অল্টা ধরে এটাকে ব্যাস ছোট করে দিবেন। এই যে এটাকে প্যাকেজ নিয়ে নিচে নামিয়ে দিয়ে এটার একটা অপাসিটিটা কমিয়ে দেবেন। দেখা যাক আমাদের ডিজাইনটা কেমন হয়। আমি একটু ছোট করে দিয়ে এটাকে একটু ব্যাস, এটাকে এখন আমরা কি করব, এই যে এই পিকচারটা এটার ভিতরে ঢুকাবো। তো আমরা এটাকে ক্লিক করে এই শিফট ধরে এই শিফট ধরে এই যে দুইটাকে ক্লিক করে আমরা মাউসের লেফট বাটন লিফট যে বাটনটা আছে এটাকে ক্লিক করে আমরা ম্যাক ক্লিপিং মাস্ক করে দিলাম। বাস, দেখেন ডিজাইনের ইয়েটা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে আমরা একটা মানে এখানে একটা লোগো দিব। আপনার কোম্পানির যে কোনো একটা লোগো আপনারা তৈরি করতে পারেন। আমি এখান থেকে একটা, এখানে আপনার যদি আইকন বা কোনো কিছু লোগোর আইকন লাগে তাহলে আপনি এখানে আইকন একটা ইয়ে আছে, যে গুগলে চলে যাবেন, দিয়ে লিখবেন আইকন। এই যে এই আইকন, যে ভেক্টর আইকন যে প্ল্যাটফর্মটা আছে বা ওয়েবসাইটে আপনি লিখে দিবেন এটা লোগো, ডক্টর লোগো, ডক্টর লোগো। এই যে এটা আপনার এই যে ডাউনলোড হয়ে গেছে। কিছু ডক্টর ইয়ে নিতে পারি আমরা। এই যে আমরা কোনো ডক্টর নিয়ে নিলাম। এই জিনিসটা আমরা এটার এই ডিজাইনের নিচে দিয়ে আমরা এই যে এই ডিজাইনটাতে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই। জাস্ট একটা ডিজাইনের একটা সৌন্দর্যের জন্য আমরা এটা ইউজ করলাম। এভাবে আমরা দিতে পারি। একটা অপাসিটি কমিয়ে দিই। আমরা এখন একটা লোগো, এই লোগোটা তৈরি করলাম। এটাকে আমরা ইমেজ প্যাক্স, এখানে আমরা এই যে এটাকে ভেঙে ফেলবো। এখন এটা আপনার মতো আপনি কালার করতে পারবেন। আমরা এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়া বাট ডিলিট করে দিলাম। এখন এটার কালার আমরা দিতে পারি, আমরা এরকম একটা কালার দিতে পারি। যে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাস হয়ে বেরো। কন্ট্রোল আর দিয়ে এই যে রোলার, এই যে কন্ট্রোল আর দিয়ে রোলারটা আনলেন। আমরা এখানে এখন কিছু ট্যাক্স দিব। এখানে দিব লোগো। এটা আপনাদেরকে শেখানোর জন্য দেখানো হচ্ছে যে আপনি আপনার মতো করে আপনার নিজস্ব লোগো দিতে পারবেন, বা আপনার লোগোর বা আপনার যে ওয়েবসাইটের নাম বা নির্দিষ্ট একটা লোগো আছে এরকম একটা লোগো দিয়ে দিবেন। বাস, এই যে আমরা এটাকে একটু মোটা করে দিব। আর এটাকে একটু চিকন করে দিই, তাহলে একটা দেখতে সুন্দর দেখাবে। বাস, কালারটা চেঞ্জ করব। এটা হচ্ছে অ্যাঙ্গার পয়েন্ট টুল। এখানে গিয়ে আমরা এই যে কালার দিলাম, আর এটা দিব এই কালার। হয়ে গেল। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলো। এরপর আমরা এখানে কিছু টুলস দিব।
এদেরকে এটা একটা ডিজাইনের সৌন্দর্য। আমরা এখানে লিখবো পলিসি। আমরা এখানে যাই, আমরা এখান থেকে বিভিন্ন এই লেখাগুলা বড়সড় করার জন্য আপনি শিফট অল্টা ইউজ করতে হবে। Of your good health or your good. Yeah, mate. এই যে এখান থেকে আমরা এটাকে একটু মোটা করে দিতে পারি। এটাই কালারটা চেঞ্জ করে দিই। এখন আমরা এখানে লিখবো হেলথ লাইফ। এটাকে আমরা একটু ছোট করে দিই। এই কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিই, দেখি আমরা এই ডিজাইনটা একটু আমরা এই লোগোটাকে একটু ছোট করে দিব। ব্যাস, লোগোটাকে একটু উপরে করে দিয়ে আমরা এটাকে আলাদা একটা কালার দিব। কালারটা কালার দেওয়া, এটাকে একটু মোটা করে ব্যাস। আমরা এই ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা একটা ফন্ট, যদি কন্ট্রোল পি, এই যে এই ফন্টটা ইউজ করব। আমরা কালারটা এখান থেকে এই কালারটা দিই, এটাকে দিব এইট। ব্যাস, পরে আমরা এগুলোকে কন্ট্রোল ভি দিয়ে শিফট অল্টা ধরে একটু যে এই লেখাগুলো যেন একসাথে থাকে। আমরা এখন এখানে একটা ওয়েবসাইটের বা কল, আমরা এখানে কলের একটা লোগো বসাবো। আমরা এগুলো সব আইকন থেকে করছি। এই যে এখানে একটা কলের লোগো বসাই দিব। আমরা আবার চলে গেলাম এলিফেন্ট টুল। ব্যাস, এলিফেন্ট টুলে আসলে আমরা এটাকে নিচে নামতে দেওয়া। এটাকে আগে ডিজাইন করি, একটু বেশি বড় হয়ে গেছে। চলে গেলাম এডিটে, কফি কফি, এরপরে হচ্ছে পেস্ট ব্যাগ। আমরা এটাকে খালি করে দিলাম, কন্ট্রোল জি অল্টা দিয়ে আমরা এটাকে একটু সামনে নিয়ে আসলাম।
আমরা এখানে কলের লোগো বসাবো আর ওয়েবসাইট এই যে কল ইমেজ এরপরে এক্সপার্ট এখান থেকে আমরা এটাকে এখন এটা ভেঙে গেছে ওটা ধরে এটাকে এখন আমরা সাদা করে দেব এটাকে সেম ভাবে আমরা সেম ভাবে করে সব পালাই ব্যাস এটাকে এখন আমরা ধরে এখানে এখন আমরা এখানে কিছু লিখে দেব আমরা এখানে লিখলাম ফার্স্ট কল আপনার অনেকে আপনার মতো করে আপনি লিখতে পারেন আমরা একটা লিখে দেখালাম যে এখানে লিখে দিলাম ফার্স্ট কল আমরা এটা ফন্টটা ইউজ করলাম এরপরে আপনার নাম্বার দিতে পারেন যে কোনো নাম্বার আমি একটা দিয়ে দিলাম একে এটা একটু ছোট করলে গ্রুপ করে এসো কমিটল যে গ্রুপ এখানে লিখবো ইউর ওয়েবসাইট website.com কে এখানে website.com মানে আপনার ওয়েবসাইটের নাম আপনি দিবেন আর উপরে দিয়ে আমরা একটা জিনিস লিখে দিলাম মাই ওয়েবসাইট মাই ওয়েবসাইট মাই ওয়েবসাইট লিখে দিবেন দিয়া থেকে একটু ছোট ডিজাইনের সঙ্গীত লিখে একটু সাত করে দেন ব্যাস ব্যাস এই দুইটা মিলে গ্রুপ করে দেয় কলম টল যে হয়ে গেছে ডিজাইন এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন আমরা এখানে এগুলো সব ডিলিট করে দেব এটা হচ্ছে ফেসবুক কভার আমরা এখন আবার চলে গেলাম এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে অ্যাকুরেট আছে কিনা এখন আমরা আবার চলে গেলাম রাইট অ্যাঙ্গেল টুল এখানে ক্লিক করে 950 429 প্লাস এই যে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে এই যে
ম্যাক ক্লিক করলাম। ব্যাস আমরা এখন ফাইলে গিয়ে আমরা এই যে সেভ দিয়ে দিব। মানে এখানে ফেসবুক FACBOPCOBER ফেসবুক কভার। ব্যাস। ও এখানে আরেকটা হচ্ছে যে আপনার সেভ যাওয়ার সময় এই যে আপনি যদি এখানে লেখেন FACBOK ফেসবুক ফরবার বেঁকে এখানে ক্লিক করুন। এখানে আপনি মানে সব কোড আছে, যদি আপনি 2010 দিতে চান 10 দিতে পারবেন। বাস ওকে। আমরা ইমেজটা করব এক্সপোর্ট সেভ ফর ওয়েব জেপিজি। বাস এই যে হয়ে গেছে ডিজাইনটা। এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন আসলে। বাস।